আজকের রেসিপি ডিম দিয়ে বেসন দিয়ে গরম মুসমুসে নাস্তা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইকরা ব্লগস থেকে আমি তানিয়া মজুমদার। আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি, সেটা হলো ডিম দিয়ে বেসন দিয়ে একটা জাল নাস্তা তৈরি করব। তো আমি এখানে নিয়েছি 3টে ডিম, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, হলুদ, মরিচ, লবণ আর নেব বেসন। এখন আমি প্রথমে ডিমগুলো ভেঙে নেব, 3টে ডিম। দিয়ে নেব সামান্য হলুদের গুঁড়া, একটু বেসন আর কাঁচামরিচটা দিচ্ছি না, আমি মরিচের গুঁড়োটা দেব। দিয়ে নেব সামান্য লবণ। এখন একটু ভালো করে মিক্সিং করে, বিটার লাগবে না, চামচও লাগবে না, হাত দিয়ে আমি মিশিয়ে ফেললাম। এখন নিয়ে নেব পেঁয়াজ কুচি। কাঁচামরিচ দিলেও ভালো, বাচ্চারা খাবে তো। কাঁচামরিচটা দাঁতের নিচে পড়লে বাচ্চাটা একটু ডিস্টার্ব করে, তাই ধনিয়া কুচি দিয়ে নিলাম। দুই মিনিট পরে দিয়ে নেব বেসন। এখন দিয়ে নেব আমি 2 চামচ বেসন, গোল চামচে 2 চামচ বেসন। এটা আমার তৈরি বেসন। এখানে সব রকমের চাল দিয়ে আমি বেসনটা তৈরি করেছি, আমার নিজের হাতে তৈরি করা বেসন। প্রয়োজনে যদি লাগে আর একটু দেব। এখানে আমি মেখে নেব। এখানে 2 রকমের চাল দিয়েছি, 4 রকমের ডাল দিয়েছি। মসুর ডাল, মুগ ডাল, খেসারির ডাল, তারপরে চনার ডাল। 4 রকমের ডাল দিয়ে আমি বেসনটা তৈরি করে নিয়েছি। এখানে আমি পানিটা ব্যবহার করব না। এই যে দেখছেন, একদম সফট হয়ে গেছে। এখন আপনাদের পছন্দ মতো, ডিমটা আপনাদের পছন্দের মতো হবে। পানি দেব না আমি। জিনিসটা হবে পেঁয়াজুর মতো। তবে আমি বেসনটা তৈরি করতে আমি মানে একটু আড়া খাড়া করেছি। মানে একদম মিহিন করি নাই। মিহিন করলে আপনার মানে কোনো রকমের নাস্তা বানানো যায় না, বা একটু ক্রিসপি ভাবটা আসে না, তাই এভাবে দিয়েছি। এখন আর দেব না, শেষ। বেসন এতটুকুই। এখন আমি একটু লবণ দেখে নেব। লবণ টবণ সব ঠিকঠাক মতো আছে, কিছুই লাগবে না। এখন আমি তেলে ভাজার জন্য রেডি করে নেব। এখন বন্ধুরা, আমি চুলা জ্বালিয়ে নিয়েছি, ফ্রাই প্যান নিয়েছি। এখন আমি ভেজে নেব।
ফ্রাই প্যান গরম হলে আমি তেলটা দিয়ে দেব। একদম শর্টকাট একটা নাস্তা, আপনি বিকেলে ইচ্ছা করলে এই নাস্তাটা শর্টকাটে তৈরি করতে পারেন। একদম সহজ পদ্ধতি, মুসমুসে বড়া হবে আর কি। বেসনটা এক ডালের যদি দিতাম তাহলে এটা খাওয়া যেত না। এখানে 4 রকমের ডাল দিয়েছি, 2 রকমের চাল দিয়েছি, এখানে চিনি গুঁড়ো চালও দিয়েছি, এখানে আবার নাজির চালও দিয়েছি। পেস্ট করতে একটু আড়া আড়া রেখেছি, একদম পাউডার করে ফেলি নাই। আমি দিয়ে নেব পরিমাণ মতো তেল, যাতে একটু ডুবানো বাজা যায়। আসলে কি, মেয়েদের নাস্তা পানি তৈরিটা হয়েছে একদম মেয়েদের নিজেদের কাছে। এখানে কোনো পানি ব্যবহার করা হয় নাই। এখানে গোল গোল করে একটু চাপটা করে দিয়ে নেব। চুলার আঁচটা একটু ছোটো করে দেব, যাতে আস্তে আস্তে হয় এবং ভিতরেও হয়। কাঁচামরিচ দিলে এখানে ভালো, না দিলে না, টমেটো দিতে পারবেন, আমি দিচ্ছি না। এক একটা এক এক ধরনের রেসিপি হোক না। এখন আমি দিয়ে দেব তেলে। আপনারাও এরকম করে চেষ্টা করবেন, এক একদিন এক এক রকমের রেসিপি তৈরি করবেন। ঘরের বাচ্চাদেরকে খাওয়াবেন, হাজব্যান্ডকে খাওয়াবেন, ভাই বোনদেরকে খাওয়াবেন, মা বাবাকে খাওয়াবেন, ওরা খুশি হবে। এখন আমার 8টা 10-15টা হবে আশা করি। 2 চামচ দিয়ে করেছি তো 2 চামচ দিচ্ছি বেসন। এটা পেঁয়াজের মতোই, তবে পেঁয়াজও না, পেঁয়াজে তো আমরা ডিম ইউজ করি না, ডিম ইউজ করি অন্যভাবে। মুচমুচে হবে ওগুলো। এটা খাইতে খুব মজা হবে, কেন এই জন্যই বিভিন্ন রকমের ডাল আর ডিম দিয়ে ভাজা হয়েছে তাই। মোটামুটি 15টা হলো। ঝটপট বলতে ঝটপট নাস্তা এটা, একদম হাতের কাছে যা থাকবে তা দিয়ে। আমি আপনাদেরকে কখনোই আহামরি কিছু দেখাই না, যাতে হাতের কাছে নাই খুঁজতে হচ্ছে, বিরক্ত হচ্ছেন। এখানে একটু হলুদও দিয়েছি একটু কালারটা আসার জন্য। আর ওরা একটু মুসমুস করে ভাজি করতে হবে, বাছতে হবে।
আমি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি যাতে ভিতরেও হয়। তো বন্ধুরা, আপনারা এভাবে করে ভেজে নেবেন, একটু সুন্দর এটা আসবে, ব্রাউন কালারটা আসবে। সব কাজ করতে একটু ধৈর্য লাগে, একটু ধৈর্য দিয়ে যদি আপনারা কাজটা করেন সব কাজে সুন্দর হবে। ঘরের সদস্যদের জন্য একটু করব। মোটামুটি ফুলে উঠেছে প্রত্যেকটা। যেহেতু ভিতরে হয়ে গেছে, আমি এখানে বেসনটা এখন কোনো কাজটা বেকিং পাউডারটার কিছু দিই নাই, দিতে হয় নাই, কারণ এখানে ডিমটাই কাজ হয়ে গেছে আর বেসন। এখন মোটামুটি আমার এখানে কাজ হয়ে গেছে। চুলার আঁচটা আমি ছোটো করে নেব যাতে পুড়ে না যায়। যেহেতু 3টা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টা দিয়ে বানাতে পারেন অল্প, আবার চাইলে বেশিও বানাতে পারেন বেশি দিয়ে, সব কিছু আপনাদের নিজেদের উপর। চুলার আঁচটা বরাবর ছোটো করে রাখতে হবে। এগুলো উল্টে পাল্টিয়ে দেবো। এখন মোটামুটি হয়ে যাচ্ছে, তো আপনারাও চেষ্টা করবেন। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, রান্নাটা বড়াটা কেমন হয়েছে, ভাজাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। আর আপনারাও চেষ্টা করবেন ঘরের সদস্যদেরকে সুন্দর সুন্দর নাস্তা রেডি করে দেওয়ার জন্য। আপনার শর্টকাটে বলতে শর্টকাট, একদম শর্টকাটে রেডি করা যায় এই নাস্তাগুলো, হাতের কাছে যদি সব থাকে। আর বেসনটা আপনারা ঘরে তৈরি করার চেষ্টা করবেন, সবার ঘরে ঘরে এখন ব্লেন্ডার থাকে, তাহলে আপনার নাস্তাটা সুন্দরভাবে, বেসনটা একটু নিজের হাতে করলে সব নাস্তা করা যায়। আবার দোকানে বেসন দিয়ে করা যায়, তবে মানে মন মতো হয় না আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন। মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি উল্টো পাল্টিয়ে দিব, উল্টো পাল্টে দিয়ে নামিয়ে ফেলব।
এখানে কিন্তু আমি পানি ব্যবহার করি না, শুধু ডিমের ঝোলটা দিয়ে বড়াগুলো ভেজেছি। এখন আমি চুলাটা ছোট করে দিয়ে বড়াগুলো নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, হয়ে গেল আমার ডিম আর বেসনের নাস্তা, মুচমুচে গরম গরম নাস্তা। তো আপনারাও চেষ্টা করবেন।